নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল আসিয়ান ফিলসফিতে। আজকে একটা আমার গুড নিউজ জানার জন্য তোমাদের সামনে আসলাম। তো গুড নিউজ হলো এটাই যে রিপোর্ট কার্ড সন্ধ্যা পর্যন্ত আমি প্রায় বিভ্রস্ত ছিলাম, এই জন্যই যে আমি অনলাইনে কিছু বাচ্চাকে পড়াই, এটা সত্যি কথা, এবং সেটা হলো ভলান্টারিলি পড়াই এবং কাউকে কোনোদিন ফি কোনোদিন দাবি করিনি। কারণ আমি যখন দেখেছিলাম যে কিছু বাচ্চা চাকরির জন্য খুবই নিরাশা, এবং আমি তাদেরকে নিয়ে আমারও ফিলসফি চর্চা করার জন্য কিছু পড়াতাম। এটা বলতে কোনো অসুবিধা নেই যে মিন্টু বলে একটা ছেলে যে আজকে আমাকে একটা অনুপ্রেরণা দিল। কীরকম? যে আমার একটা বাচ্চা পাশ করেছে, মানে একটা ছেলে পাশ করেছে, যার বাড়ি বর্ধমানের ঘোষপাড়ায়। এই ছেলেটা এমন একটা পাড়ায় থাকে যেখানে নেটওয়ার্কটা ভালো মতো পায় না, এবং সে একদিন ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন করে এবং বলে যে স্যার আমি আপনার কাছে পড়বো। আমি তখন আমাকে জিজ্ঞাসা করে স্যার আপনার ফি কত? আমি বলছিলাম যে আমি ফি নয়, আমার যাদের প্রয়োজন আমি তাদেরকেই শুধু পড়াই, এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম যে হ্যাঁ গুরু দক্ষিণা দিতে লাগে, তবে তোমার সাধ্য মতো। এই যে স্ক্রিনশটটা, আমি তার সঙ্গে যে কনভারসেশন হয়েছিল সেই পরীক্ষার 1 বছর আগে, আমি সেটা চেক করে দেখলাম। কারণ এই মিন্টু ছেলেটা আমাকে একটা অনুপ্রেরণা দিল যে আমার একটা স্টুডেন্ট পাস করেছে যাকে আমি নিজের হাতে তৈরি করেছি, এবং মিন্টুর ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ। আমি ওর শুধু আমার সাথে পড়তো না, এবং ফোনে কথা বলতো রাত্রিবেলা। আমি তো রাত্রিবেলা পড়াশোনা করি, সত্যি কথা, আমি রাত্রিবেলা জেগে থাকি, সকালবেলা উঠি তো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো অ্যাকচুয়ালি আমাকে ভিডিও বানার নতুন অনুপ্রেরণা দিচ্ছে এই মিন্টু 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 মণ্ডল। তো এই যে আমি কষ্ট করে সঠিক গুছিয়ে বলতে পারছি না, হয়তো আরও শ্রুতিমধুর করে কেউ বলতে পারে, কিন্তু আমি আনন্দের থেকে এই ভিডিওটা তৈরি করছি বলে আমার খুব ভালো লাগছে। এই মিন্টু মণ্ডল সম্পর্কেই 2-4টা কথা বলি। এই যে ছবিটা আমি দেখাবো, হ্যাঁ, এই ছবিটা তোমরা দেখো নিশ্চয়ই। এই ছেলেটা মিন্টু মণ্ডল। কয়দিন আগে আমাকে ফোন করে বলছিল যে স্যার পরীক্ষাটা দিলাম, পরীক্ষা দিলাম, কিন্তু কি হবে? আমি একটা বাজাজ ফাইন্যান্সে ঢুকতেছি স্যার, আপনার কন্ট্যাক্টে থাকবো, এবং যদি আমি পাস করি কিংবা এসএলএসটি যখন আসে তখন আবার কন্টিনিউ পড়াশোনা করব। এখন আমি একটু বাজাজ ফাইন্যান্সে কাজ করতেছি, এবং তার সঙ্গে আপনার সঙ্গে মাঝে মাঝে কথা বলবো। ওর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগতো। সেই মিন্টু এখন ফোন করে এই যে রাতের বেলা আমাকে ফোন করে জানালো স্যার আমি পাস করেছি। এবং তোমরা হয়তো জানো কাট অফ মার্ক, এই যে কাট অফ মার্ক নিয়ে একটা গল্প হচ্ছে না, যে কত পেয়েছে কত পেয়েছে। হ্যাঁ, এই মিন্টু মণ্ডল যখন পরীক্ষাটা দেয় ও 75টা ঠিক করেছিল এবং 14টার মতো ভুল করেছে। এবং তার মধ্যে 66% মতো ওর এক্সাক্ট কিন্তু হয়। আমি দেখেছিলাম, ও মিলিয়ে আমাকে বলেছিল যে স্যার এটা কিন্তু হয়েছে, হতে পারে কি? তা আমি যখন বলছিলাম দেখ নেগেটিভ মার্কিং আছে, আমি কষ্ট করে বলতে পারবো না, কিন্তু এটাই সত্যি হলো ও 75টা ঠিক করেছিল এবং 14টার মতো ভুল করেছে, এবং পরবর্তী অ্যান্সার শি দেওয়ার হয়তো পরে একটু হয়তো হয়েছে, কিন্তু এটা আমি ওর সম্পর্কে জানি। সেই ছেলেটা পাশ করে গেছে, আমার কাছে পড়ে। এটা আমার খুব ভালো লাগছে, এবং আমি চাই যে তোমাদের মধ্যে যদি কারো এমনটা মনে হয় যে আমাকে চাকরি পেতে হবে, আমাকে ফাইট করতে হবে, এবং চাকরি ছাড়া আমার কোনো গতি নেই, তাদের জন্য আমি আছি। তাদের জন্যই আমি ভাবতে পারি। এবং মিন্টু পড়ার সময় আমাকে অজস্র কোশ্চেন করতো, এটা সত্যি কথা। আমিও বাচ্চাদের পড়ার সময় বলি যে প্রশ্ন করো, কিন্তু ওর মধ্যে আমি কিউরিসিটি দেখেছিলাম। রাত্রি 2টোর দিকেও ফোন করতো আমাকে, কিরে মিন্টু, স্যার আমি জানি আপনি ঘুমান, আপনি ঘুমান না, আপনি পড়াশোনা করেন। আমি যারা পড়াই তাদের সঙ্গে আমি এটা খুব ভালো সম্পর্ক। তবে এটা ঠিক, আমার টিউশন নয়, কিন্তু আমি ভলান্টারিলি পড়াই তাদের জন্য যাদের নিড, যাদের প্রয়োজন, এবং তার কাছে গুরু দক্ষিণা ততটুকু নেই যেটা সে দিতে পারবে। সেটা নিশ্চয়ই অনেকে জানে। এটাই আমার সার্থকতা। আজকে খুব ভালো লাগছে এই জন্যে যে অ্যাটলিস্ট আমার একটা পাস করেছে, যে একটা ছেলেকে আমি পাস করাতে পেরেছি। আমি জানি না মিন্টু মণ্ডল তোমাদের কি বলবে। আর মিন্টু আমার কাছে নেই, জানো তোমরা, আমি কুচবিহারের ছেলে। আমি মালদার কাছে একটা জায়গা চাকরি করি, আর ওর বাড়ি বর্ধমানের ঘোষপাড়া। এতটুকুই বলার ছিল। যদি কোনো কোয়ারিটি থাকে এতটুকুই বললাম। আর কিছু না। ভালো থেকো, পড়ো, পড়ার থেকে বিকল্প নেই। কারণ মিন্টু মণ্ডল পাস করলো একটাই কারণে, কারণ ও পড়াশোনাটা সারা রাত পড়তো। আমি তো রিসার্চের জন্য পড়াশোনা করি বা বিভিন্ন পড়াটা আমার নেশা, কিন্তু ও কিন্তু ওই পরীক্ষাটা আমি কিন্তু প্রচুর পড়তো, এবং সেই পড়াটাই কিন্তু আজকে সে পেল। আমি আশা করি যে তোমরা সবাই আশীর্বাদ করো মিন্টুর জন্য চাকরিটা হয়, কারণ মিন্টু চাকরিটার খুব দরকার। এতটুকুই বললাম। যাক, ভালো থেকো। ওকে।